গুড মর্নিং ফ্রেন্ডস। আমি গত ক্লাসে ফার্স্ট ইনডিফিনিট তথা সিম্পল পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সামনে। আজকে ডিফারেন্ট ফর্মস অফ ফার্স্ট ইনডেফিনিট অর সিম্পল ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ওকে, তোমরা মনোযোগ দিয়ে দেখো। আর প্রথমেই বলে রাখছি, তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবে না। আর যারা বিগত ক্লাসটা লাইক শেয়ার কমেন্ট করেছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে অজস্র ধন্যবাদ জ্ঞাপন করছি। ওকে, দেখো বন্ধুরা, ডিফারেন্ট ফর্মস অফ সিম্পল পাস্ট টেন্স। ওকে, অ্যাফার্মেটিভ বাংলা হাবাচক, কোশ্চেন বা ইন্টারোগেটিভ প্রশ্নবাচক বা প্রশ্নবোধক, তারপর নেগেটিভ নাবাচক। ঠিক আছে, আমরা এই অ্যাফার্মেটিভ, কোশ্চেন অথবা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সম্বন্ধে আমরা জানি সবাই, কারণ আমরা বিগত ক্লাসগুলিতে দেখেছি সবাই, নাকি? ঠিক আছে, আমি প্লে ভার্ব দিয়ে তোমাদের সামনে অ্যাফার্মেটিভ থেকে কোশ্চেন বা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ কিভাবে তৈরি করা যায় এটা নিয়ে আলোচনা করছি। দেখো, প্লে মানে কি? খেলা করা। প্লে মানে খেলা করা। প্লেয়ের ফার্স্ট টেন্স কি? প্লেড। ওকে, আমি খেলিয়াছিলাম বা খেলেছিলাম, কি হবে? আই প্লেড। দেখো, আই প্লেড, আমি এখানে লিখেছি আই প্লেড। বাংলা শব্দটা কি হবে? বাংলা শব্দ, বাংলা মিনিং আমি খেলিয়াছিলাম, সাধু ভাষা। আই প্লেড, আমি খেলিয়াছিলাম। চলিত ভাষায় আমি খেলেছিলাম। ওকে, তো আমি খেলেছিলাম, এটাকে কোশ্চেন বা ইন্টারোগেটিভ কিভাবে করা যায়, এর আগে আমি প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে এই ডিফারেন্ট ফর্মস নিয়ে আলোচনা করেছি। এর আগের ক্লাসগুলোতে করেছিলাম। এখানে আমি ফার্স্ট টেন্সের বিভিন্ন ফর্ম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখো, ফার্স্ট ইনডেফিনিটে আই প্লেড, আমি খেলেছিলাম। তো আমি কি খেলেছিলাম? তখন এখানে ডো এর ফার্স্ট টেন্স ডিড, ডো ভার্বের ফার্স্ট টেন্স ডিড। আমি যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করেছিলাম তখন এখানে ডু ভার্ব ছিল, কি? ডু আই প্লে, এরকম ছিল, ঠিক না? এখন যেহেতু এটা পাস্ট টেন্স, এখানে একটা ডো এর ফার্স্ট টেন্স চলে আসবে। ডিড আই প্লে, এই ভার্বটা, প্লে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। বুঝতে পারছো? যেহেতু আমি ডো এর ফার্স্ট টেন্স এখানে প্রথমে ডিড দিয়েছি, তো ভার্বটা আসবে প্রেজেন্ট ফর্মে। ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম? ঠিক আছে, তারপরে এটাকে কোশ্চেন নেগেটিভ করতে গেলে কি করতে হবে? দেখো, আই ডিড নট প্লে, আমি খেলিনি। আই ডিড নট প্লে মানে কি? আমি খেলিনি, ফার্স্ট টেন্স। ওকে, তারপরে দেখো, আমরা খেলেছিলাম, উই প্লেড। উই প্লেড মানে কি? আমরা খেলেছিলাম। আমরা কি খেলেছিলাম? প্রশ্নবোধক, কি হবে? তখন একটা ডোর ফার্স্ট টেন্স ডিড চলে আসবে। ডিড উই প্লে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা কি খেলেছিলাম? ডিড উই প্লে, আমরা কি খেলেছিলাম? আমরা খেলিনি, নাবাচক, কি হবে? আমরা খেলিনি, উই
ডিড নট প্লে। একদম ইজি। টেন্স ভালো করে জানলে তোমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। আমি তোমাদেরকে সবাইকে বলবো টেন্সটা তোমরা ভালো করে জানো, তাহলে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে, কোনো সমস্যা হবে না, অনর্গল কথা বলতে পারবে। দেখো, আমরা খেলেছিলাম, উই প্লেড। আমরা কি খেলেছিলাম? ডিড উই প্লে? আমরা খেলিনি, উই ডিড নট প্লে। তারপরে দেখো, ইউ প্লেড। ইউ প্লেড মানে কি? তুমি খেলেছিলে। আবার ইউ প্লেড মানে কি? তোমরা খেলেছিলে। এটা সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়। ইউ প্লেড মানে তুমি খেলেছিলে, ইউ প্লেড মানে তোমরা খেলেছিলে। তুমি কি খেলেছিলে? তখন ডিড ইউ প্লে? এখানে এই প্লে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। অনেকে হয়তো ভাবে যেহেতু এটা পাস্ট টেন্স তাহলে প্লেড হবে না। প্লেড হবে না। কেন প্লেড হবে না? কারণ এর আগে ডু এর পাস্ট টেন্স ডিড আমি এখানে বসিয়েছি, তার জন্য প্লে ভার্ব যে কোনো ভার্ব থাকুক এটা প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, তারপরে দেখো, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে? তোমরা কি খেলেছিলে? ডিড ইউ প্লে? একই, ইংরেজিতে একই রকম, বাংলাতে তুমি তোমরা দুরকম হবে। ওকে, তারপরে দেখো, তুমি খেলোনি, ইউ ডিড নট প্লে। ইউ ডিড নট প্লে মানে কি? তুমি খেলোনি, ইউ ডিড নট প্লে। তোমরা খেলোনি, ইউ ডিড নট প্লে। ওকে, তোমরা খেলোনি, ইউ ডিড নট প্লে। তুমি খেলোনি, ইউ ডিড নট প্লে। হ্যাঁ, তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে? তোমরা কি খেলেছিলে? ডিড ইউ প্লে? একই রকম, ইংরেজিতে একই রকম। তারপর দেখো, সে খেলেছিল। সে খেলেছিল কি হবে? হি প্লেড। সে খেলেছিল। শি প্লেড। সে খেলেছিল। তো হি মানে পুংলিঙ্গ, শি মানে স্ত্রীলিঙ্গ। যদি এটা স্ত্রীলিঙ্গ হয় তাহলে শি হবে, আর যদি পুংলিঙ্গ হয় তাহলে হি হবে। ঠিক আছে, সে খেলেছিল, হি বা শি প্লেড। ওকে, সে কি খেলেছিল? ডিড চলে আসবে। ডিড হি অবলিক শি প্লে? ওকে, ডিড হি প্লে? সে কি খেলেছিল? ডিড শি প্লে? সে কি খেলেছিল? সে খেলেনি, নেগেটিভ সেন্টেন্স, কি হবে? হি অবলিক শি ডিড নট প্লে। সে খেলেনি, হি ডিড নট প্লে। সে খেলেনি, শি ডিড নট প্লে। যদি স্ত্রীলিঙ্গ হয় শি ডিড নট প্লে, সে খেলেনি। যদি পুংলিঙ্গ হয় হি ডিড নট প্লে। ওকে, স্ত্রীলিঙ্গ হলে শি, পুংলিঙ্গ হলে হি। ওকে, সে খেলেনি, হি বা শি ডিড নট প্লে। ওকে, তারপরে দেখো, তাহারা বা তারা। তারা খেলেছিল, দে প্লেড। তারা খেলেছিল, তারা মানে দে, THEY, দে প্লেড। তারা খেলেছিল। তারা খেলেনি। আর তারা কি খেলেছিল? প্রশ্নবোধক। ডিড দে প্লে? ডিড দে প্লে? তারা কি খেলেছিল? তারা খেলেনি, কি হবে? দে ডিড নট প্লে। একদম ইজি। দেখো বন্ধুরা, আমি প্লে ভার্ব দিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি,
ঠিক আছে? তোমরা যে কোনো ভার্ব দিয়ে এইভাবে সেন্টেন্স গঠন করতে পারবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, ধরো আমি এখন গো ভার্ব দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি, গো ভার্ব দিয়ে। ঠিক আছে, গো ভার্ব দিয়ে দেখাচ্ছি। দেখো, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আই ওয়েন্ট। প্রশ্নবোধক বাক্যে আমি কি গিয়েছিলাম বা আমি কি গিয়েছিলাম কি হবে? ডিড হবে। এই যে ডিড আই গো, এই গো ভার্বটা এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে ফার্স্ট ফর্ম। ওকে, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি কি গিয়েছিলাম? ডিড আই গো। আমরা যাইনি, আমি যাইনি, কি হবে? আই ডিড নট গো। ঠিক আছে, এইভাবে আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট। আমরা কি গিয়েছিলাম? ডিড ইউ গো। আমরা যাইনি, উই ডিড নট গো। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তোমরা গিয়েছিলে, ইউ ওয়েন্ট। তুমি যাওনি, কি হবে? ইউ ডিড নট গো। আর তোমরা কি গিয়েছিলে, তখন ডিড দিয়া করতে হবে, ডিড ইউ গো। তুমি কি গিয়েছিলে, তোমরা কি গিয়েছিলে, ডিড ইউ গো। এইভাবে করতে হবে। তারপরে দেখো সে, এখন আমি সে দিয়ে যদি বলি সে গিয়েছিল, কি হবে? হি বা সি, সি ওয়েন্ট। সে গিয়েছিল, সে গিয়েছিল। এখন যদি প্রশ্ন করি সে কি গিয়েছিল, ডিড হি ওয়েন্ট আর ডিড হি গো? ওয়েন্ট হবে না, সে গিয়েছিল, হি ওয়েন্ট বা সি ওয়েন্ট। সে কি গিয়েছিল, তখন এখানে একটা ডিড আসবে। ঠিক আছে, ডিড হি পাবলিক সি, ডিড হি গো। সে কি গিয়েছিল, ডিড সি গো। সে যায়নি, হি অবলিক সি ডিড নট গো। তারা যায়নি, দে ডিড নট গো। তারা কি গিয়েছিল, ডিড দে গো। তারা গিয়েছিল, কি হবে? দে ওয়েন্ট। এইভাবে, ঠিক আছে, তারা গিয়েছিল, দে ওয়েন্ট। তারা কি গিয়েছিল, ডিড চলে আসবে আগে, ডিড দে গো। তারা যায়নি, দে ডিড নট গো। ঠিক এইভাবে প্রত্যেকটা ভার্ব তুমি এইভাবে সেন্টেন্স গঠন করতে পারবে। আমি খেয়েছিলাম, কি হবে? আমি খেয়েছিলাম, কি হবে? দেখো বন্ধুরা, খাওয়া ইংরেজি কি? খাওয়া ইংরেজি কি? ইট। ইট মানে খাওয়া। আমি খেয়েছিলাম, আই এট, এ-টি-ই, আমি খেয়েছিলাম। আমি কি খেয়েছিলাম, তখন ডিড চলে আসবে এখানে, ডিড আই ইট। ইট মানে খাওয়া। ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডিড আই ইট, প্রশ্নবোধক চিহ্ন। আমি খাইনি, আই ডিড নট ইট। ওকে, ঠিক এইভাবে আমরা খেয়েছিলাম, উই এট, এ-টি-ই, এট। আমরা কি খেয়েছিলাম, ডিড উই ইট। আমরা কি খেয়েছিলাম, আমরা খাইনি, উই ডিড নট ইট। মানে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব এখানে চলে আসবে। যেহেতু আমি ডিড লাগিয়েছি, তখন এই কোশ্চেন এবং নেগেটিভে ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। ওকে, তারপর ধরো আমি দেখেছিলাম, আই স, S-A-W, সটো দিয়ে দেখেছিলাম, আই স। আমি কি দেখেছিলাম, কি হবে? ডিড আই সি, প্রশ্নবোধক। আমি দেখিনি, আই ডিড নট সি। আমি দেখিনি, আই ডি। প্রত্যেকটা ভার্ব এই নিয়মে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, যে কোনো ভার্ব দিয়ে তুমি এইভাবে অনর্গল সেন্টেন্স তৈরি করতে পারবে। ওকে বন্ধুরা, আজকের এই ক্লাসটা কেমন লেগেছে
তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবে না। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে আমার এই ক্লাসগুলি দেখে তোমাদের বন্ধু বান্ধবরাও উপকৃত হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।